মতিনগর স্কুলে চুরি, কাঠগড়ায় এসএমসি কমিটি। চরম ক্ষুব্ধ বিদ্যালয়ের পরিচালন কমিটির চেয়ারম্যান সহ সমস্ত সদস্যরা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকার প্রতি। তাদের বক্তব্য, মতিনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা নবলক্ষ্মী দেববর্মা আসার পর থেকে বিদ্যালয়ের লেখাপড়া থেকে আরম্ভ করে সমস্ত নিয়ম শৃঙ্খলা তলানিতে চলে যাচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পরিচালন কমিটির কাউকে পাত্তা দিতে নারাজ। যদি পরিচালন কমিটির চেয়ারম্যান থেকে আরম্ভ করে কোনো সদস্যরা বিদ্যালয়ের উন্নতিকল্পে আলোচনা করার জন্য আসে, তাদেরকে বসতে দেওয়া পর্যন্ত হচ্ছে না, এমনকি তাদের সাথে দুর্ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ। এই প্রধান শিক্ষিকা নাকি কোনো ছাত্রছাত্রীদের লেখাপড়ার বিষয়ে তেমন কোনো নজর দিচ্ছে না, সময় মতো বিদ্যালয়ে আসছে না, প্রতিনিয়ত বিদ্যালয়ে ফাঁকি দিয়ে যাচ্ছেন। অভিযোগ বিদ্যালয় পরিচালন কমিটির চেয়ারম্যান শরীফুল ইসলামের। তার আরও অভিযোগ, গত কয়েক মাস যাবৎ বিদ্যালয়ের বাউন্ডারির ভিতরে এক শ্রেণীর অশৃঙ্খল যুবকরা প্রতিনিয়ত মদ্যপান করছে, বিদ্যালয়ের দরজা খুলে রাখে, ক্লাসরুমে অপ্রীতিকর ঘটনা ঘটাচ্ছে। আর বুধবার রাত্রিবেলা বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর কক্ষ থেকে 2টি ফ্যান চুরি করে পালায়। শুধু তাই নয়, পানীয় জলের ট্যাঙ্কারের সমস্ত জলের ট্যাপগুলি চুরি করে নিয়ে গেছে। গতকালকে এর আগের দিন আমরা যখন বিদ্যালয়ে এসেছি তখন দেখেছি ক্লাস 9 আর ক্লাস 11-এর যে রুম, ওইটা তালা ভেঙে জানলা খুলে সমস্ত টেবিল মানে পুরা আসবাবপত্র নোংরা মানে বিচ্ছিরিভাবে মানে রেখে চলে গেছে। কে করছে তা জানা নাই। তারপরে আমরা প্যারেন্টস টিচার মিটিং ডাকলাম, কেউ আসলো না। এসএমসি কমিটি থেকে 1-2 জন ছাড়া কেউ আসলো না। আজকে আবার আমাদের ক্লাস 10 তাদেরকে নিয়ে অভিভাবকদের সঙ্গে আমরা একটা মিটিংয়ে বসছি। এসেই শুনলাম ক্লাস 8-এর 3টা ফ্যান, সিলিং ফ্যান, ওইটা 2টা সামনের মানে লকটা মানে ভেঙে 2টা ফ্যান চুরি করে নিয়ে গেছে, আর একটা খুব খারাপ অবস্থায় মানে মুচড়িয়ে একদম নষ্ট করে দিয়ে চলে গেছে। আর পেছনে যে জানালার যে কাঠ সাপোর্ট যে চৌখাট, ওইটাও ভেঙে নিয়ে চলে গেছে। কে করছে মানে দুষ্কৃতিকারীরা নিশ্চয়ই মানে এরকম করতে পারে। মানে এসএমসি কমিটির আপনার বিরুদ্ধে একটা অভিযোগ দিয়েছে, আপনার নাকি তার সাথে দুর্ব্যবহার করেন, এই ক্ষেত্রে তারা পদত্যাগ করতে বাধ্য হচ্ছে। এভাবে আপনি কি বলবেন? মোটেই না, কথাটা পুরোপুরি সত্য, মিথ্যা। কারণ কি, আমি যখন মাত্র 2 দিন হয়েছে এখানে, আমি যখন 12 আগস্ট ডিস্ট্রিক্ট অফিসে জয়েন করার পর 15 আগস্ট, এরপরে আরও 2 দিন আমাদের যখন শিক্ষক দিবস যেটা 5ই সেপ্টেম্বর হয়, আমরা ডিস্ট্রিক্ট অর্ডার অনুযায়ী আমরা 6ই সেপ্টেম্বর সেটা করেছি। সেই দিন একটা মানে অঘটন মানে হয়ে গেছে। ওনারা এসে একটা কাগজ জড়িয়ে আমাকে সই দেন। তা আমি বলছি, আমি তো ইয়েতে আসি, প্রোগ্রামে আসি, আমি তো সই দিতে পারবো না। এখন সই দিতে হলে তো আমার সই সিল সব কিছু লাগবে, সমস্ত ডকুমেন্টস আমার লাগবে, যেটা মানে অরিজিনাল থাকে। এসব ছাড়া গেজেটেড সই করে না। আর একটা অভিযোগ, নাকি পিআরটিসির মধ্যে আপনি সই দিচ্ছেন না, পঞ্চায়েত সই থাকার পরও পঞ্চায়েত সেক্রেটারি অথবা প্রধানের আপনার সই দিচ্ছেন না, এটা কারণটা কি? এবারে কি বলবেন? এটা না, ওনাদের ভ্যালিড কোনো মানে ডকুমেন্ট ছিল না, তো আমি কিসের ভিত্তিতে আমি সই দেবো? আমি তো অ্যাডহক প্রমোশনে, আমার তো এত সাহস নাই। আমার তো ওনাদেরকে 10 বছর ধরে চিনতে হবে, আমার তো মানে সরকার নিয়ম নীতি মেনে চলতে হবে। সমস্ত ডকুমেন্ট থাকলে আমি দেবো না কেন? আর একটা অভিযোগ ছিল যে আপনি সময় স্কুল আসছেন না, আপনার আসার পর থেকে স্কুলের অবনতি দিয়ে যাচ্ছে, কি বলবেন আপনি এবারে? সময় স্কুলে আসছে না, এটা তো ঠিক না। যেমন আজকে একটু দেরি হয়েছে, আমাকে দারোগা বাড়ি না কোন দিক দিয়ে জানি অটো এভাবে ঘুরে নিয়ে এসছে, আমার প্রেয়ার আমি ধরতে পারিনি। এছাড়া আমি প্রত্যেকদিন প্রেয়ারে আমি দাঁড়াই, সময় স্কুল না আসার কি আছে, প্রত্যেকদিন প্রেয়ারে আমি দাঁড়াই। প্রেয়ারে আমি ঠিক করেছি, কিছু ছিল না, একটা মাত্র ঘন্টা বাজে, যেটা সাইলেন্ট বেল্টের মতো। আমি প্রথম বুঝছি না, এটা ভাবছি আমি সাইলেন্ট বেল্ট পড়ছে, এটা প্রেয়ার ঘন্টা। প্রেয়ার তো আমরা মানে ঘন্টাতে আলাদা থাকে, ওয়ার্নিং ঘন্টা থাকে প্রথম 45-এ, এরপর 50-এ গিয়া প্রেয়ার ঘন্টা হয়। এটা সব ঠিক করেছি, শপথ বাক্য বাণী সব ঠিক করেছি। প্রেয়ার মিটে আমি দাঁড়িয়ে কথা তাদেরকে শৃঙ্খলা সম্বন্ধে বলি, স্কুলের ডিসিপ্লিন সম্বন্ধে বলি। আপনার নাম? আমার নাম নবলক্ষ্মী দেববর্মা। যদিও একটা সময় এই বিদ্যালয়ের অনেক সুনাম ছিল, যা দিনে দিনে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। এদিকে প্রধান শিক্ষিকাকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, সব অভিযোগকারীদের বানানো এবং মিথ্যা গল্প। এদিকে বুধবার রাত্রিবেলা স্কুল থেকে 2টি ফ্যান চুরির ঘটনার ফলে আমতলী থানায় লিখিতভাবে একটি অভিযোগ দায়ের করলে পরিচালন কমিটির পক্ষ থেকে যারা চোরের সাথে যুক্ত রয়েছে তাদের বের করে কঠোর শাস্তি দেওয়ার রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।